গোটা পৃথিবী থেকে কোটি কোটি মানুষ প্রতি বছর মক্কায় আসে, মদিনায় যায়। মুসলমানের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন তো হলো নবী। কারণ ইসলাম পেয়েছে নবীর মাধ্যমে, কোরআন পেয়েছে নবীর মাধ্যমে। নবীর যদি অস্তিত্ব না থাকে, তাহলে কোরআনের অস্তিত্ব থাকবে না, মুসলমানের অস্তিত্ব থাকবে না। ওদেরকে অল্পেতেই দমন করে দেওয়া যাবে, সেই ষড়যন্ত্র করে দীর্ঘ 6 মাস পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম নিয়ে ইহুদি খ্রিস্টানরা মদিনাতুল মুনাওয়ারায় 2 জন, কেউ বলেছেন 3 জন, খ্রিস্টানদের এক চক্র, বিশাল এক দরবেশের বেশ নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় দিন রাত 24 ঘন্টা শুধু নামাজ আদায় করে, জিকির করে, আকাম সাজদা করে। এমন লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। স্বাভাবিকভাবে দেখলে মনে হয় এর চেয়ে দরবেশ জমিনের মধ্যে আর কেউ নাই, কিন্তু দরবেশের ভিতরেই রয়েছে সবচেয়ে বড় খারাপ ধারণা, চিন্তা আছে না নাই? যখন এই পরিকল্পনা নিয়ে দীর্ঘ 6 মাস পর্যন্ত যখন তারা প্ল্যান প্রোগ্রাম করলেন, হঠাৎ করে ওই সময়ের মধ্যে সিরিয়ার মধ্যে, কেউ কেউ বলেছেন ইয়েমেনের মধ্যে একজন শাসক ছিলেন নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখে বললেন, ও নুরউদ্দিন, আমি কবরের মধ্যে অনেক ডিস্টার্বের মধ্যে আছি, 2 জন মানুষ আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে, সমস্যা করতেছে। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর তিনি চিন্তা করতেছেন, কি দেখলাম, নবী আমাকে কি দেখালো। মনে রাখবেন, যিনি নবীকে স্বপ্ন দেখবে তিনি নবীকেই দেখবে। নবীর সূরা অন্য কেউ ধরতে পারবে না, শয়তানও ধরতে পারবে না। নবীকে যে দেখবে সে অন্তরের মধ্যে অনুভব করতে পারবে যে আমি নবীকেই দেখছি। তার কলবের মধ্যে এমন একটা আত্মতৃপ্তি অনুভব করতে পারবে। নুরউদ্দিন জঙ্গি এবার ওযু করলেন, নামাজ পড়লেন, কি দেখলাম, আল্লাহর কাছে দোয়া করলেন, কোন রেজাল্ট পায় না। আবার দ্বিতীয়বার ঘুমের মধ্যে আবার নবী স্বপ্নে দেখায়, নুরউদ্দিন, 2 জন মানুষ আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, মদিনার মধ্যে 2 জন মানুষ আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন আবার ঘুম ভেঙে গেল, আবার নামাজ আদায় করলেন, দোয়া করলেন, কান্না করতেছেন, কোন রেজাল্ট পায় না। তৃতীয়বার আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখায় দিলেন, নুরউদ্দিন, এই যে দেখো 2 জন মানুষের ছবি দেখায় দিলাম। 2 জন মানুষের ছবি দেখায়া নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2 জন মানুষ, এই যে ছবিদারি দেখায় দিলাম দরবেশ পালিকে, এই 2 জন মানুষ আমাকে অনেক কিছু ডিস্টার্ব করতেছে। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি প্রেসার হয়ে গেলেন, নবী আজকে 3 বার আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আমার আর এলাকায় থাকার সুযোগ নাই। লোকজনকে সাথে নিয়ে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন 3 রাত পর্যন্ত পথ পাড়ি দিয়ে, তখনকার এইরকম যাতায়াতের ব্যবস্থা ছিল না, ঘোড়ার পিঠে চড়ে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি সেনা সৈন্য নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। মদিনাতুল মুনাওয়ারায় চলে আসার পর এলান করে দিলেন, ও মদিনাবাসী, আজকে থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মদিনায় মানুষ ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে একজন মানুষ আর বের হতে পারবে না। যখন ঘোষণা দিয়ে দেওয়া হলো, সব যখন নিরাপত্তার মধ্যে নিয়ে আসলেন, কোন মানুষ আর বের হতে পারবে না। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মদিনার সব মানুষগুলোকে একটু হাদিয়া প্রদান করতে চাই। এই ঘোষণা দিলেন এবং বললেন, মদিনার মধ্যে একজন মানুষ ধরে থাকতে পারবে না, সবাই আমার এই মজলিসে উপস্থিত হওয়া লাগবে। ঘোষণা দিয়া দিলেন, মদিনার সব মানুষগুলো যখন চলে আসলেন, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবাইকে এখানে চলে আসছে নাকি? বলে, হ্যাঁ, সবাই চলে আসছে। কিন্তু নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলে, না না, সবাই আসে নাই, এখনো সবাই আসে নাই।
নবী আমাকে যেই দুইজনের ছবি দেখিয়েছেন তাদেরকে এখন আমি মসজিদের মধ্যে দেখি না। আর কেউ আছে কিনা তোমরা বলো। একজন দাঁড়িয়ে বলে, আমাদের দুইজন মানুষ এই মদিনার মধ্যে আছে দরবেশ, এরা কারো বাড়ি খাবারও খায় না, কোথাও যায় না, এরা শুধু ইবাদতের মধ্যেই থাকে মদিনাতুল মুনাওয়ারায়, নবীর রওজার কিনারায় শুধু দান সদকা করে, এরা ভিন্ন কোথাও যাইতে চায় না। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন দরবেশে কাজ হবে না, লোক পাঠিয়ে দিল, যাও দ্রুত গিয়া ধরে নিয়ে আসো। যদি স্বাভাবিক ভাবে আসে স্বাভাবিক ভাবে নিয়ে আসবে, যদি স্বাভাবিক ভাবে না আসে হাতে হ্যান্ডকাপ লাগায় ধরে তারপরে নিয়ে আসবে। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘোষণা দিয়ে দিলেন, ওই দুইজন দরবেশকে যখন নিয়ে আসলেন মসজিদের মধ্যে যখন হাজির বানায় দিলেন, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি দুইজন মানুষের দিকে তাকায়া তরতর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই দুইজন মানুষ আলহামদুলিল্লাহ, নবী আমাকে এই দুইজনের ছবি দেখিয়েছেন, তাদের ছবির সাথে এই দুইজনের চেহারার সাথে মিলে গেছে। জিজ্ঞাসা করলেন, কোথায় বাড়ি, কোথায় ঘর? বলে, আমরা দীর্ঘ বছর পর্যন্ত এখানেই বসবাস করি, আমরা শুধু মানুষের উপকার করি, দান সদকা করি, ইবাদত করি, আমরা আমাদের আর কোনো কাজ নেই। কোথায়? দেখো ওই যে ঘর, ওখানেই আমরা বসবাস করি। চলো তোমাদের ঘরের মধ্যে যাব। লোকজন নিয়ে যখন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে যাওয়ার পর দেখে সুন্দর করে জায়নামাজ বিছানো আছে, নিচে চাটিয়া বিছানো আছে। জিজ্ঞাসা করলেন, এখানে বসে কি করো? আমরা এখানে বসে ইবাদত করি। লোকজনকে বললে, দ্রুত জায়নামাজ উত্তোলন করো। জায়নামাজ উত্তোলন করলেন, চাটিয়া উত্তোলন করলেন। উত্তোলন করার পর তাকায় দেখে বিশাল এক পাথর একটা গর্তের মুখে ফিট করে রাখা হয়েছে। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পাথর উঠাও। পাথর উঠাবার পর তাকায় দেখে বিশাল এক সুড়ঙ্গ, বিশাল এক গর্ত। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি গর্তের মধ্যে নেমে গেলেন। মদিনার মানুষগুলো বলতেছে, এত ভালো মানুষ তো আমাদের মদিনার কেউ নাই, এদের সাথে কেমন এমন আচরণ করা হয়? নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভালো না তারা একটু পরে বলতেছি। গর্তের মধ্যে ঢোকার পর হাঁটতে 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 দেখে সেই সুড়ঙ্গটা একদম সোজা আগে নবীর রওজার একদম কাছাকাছি পর্যন্ত চলে গেছে। আর এক দুই দিন সময় পেলে নবীর লাশ সেখান থেকে আহুলি খ্রিস্টানরা নিয়ে যেত। ওখান থেকে নিয়ে গেলেই মুসলমানের অস্তিত্ব সব শেষ হয়ে যাইত। কারণ আপনার আমার নবী তো আর মুর্দা না, কবরের জিন্দিকে আপনার আমার নবী বলেন জিন্দা নবী, ঠিক না বেঠিক জোরে বলে। শুধু তাই নয়, আপনার আমার নবী কবরের মধ্যে নামাজের হালাতে সময় অতিবাহিত করেন, উম্মতের জন্য কান্না করে সময় অতিবাহিত করেন। নুরউদ্দিন জঙ্গি একদম যখন কবরের কিনারে চলে গেলেন, একটা চিৎকার দিয়া ডাক দিয়া বলে, আমি যদি আরেকটু পরে আসতাম কত বড় দুর্ঘটনা হয়ে যাইত। নবীর একদম রওজার কিনারে চলে গেছেন, মনে হয় যেন আর অল্প কিছু দূর মাটি বাকি রয়েছে, আর অল্প কিছু দূর গেলেই নবীর লাশ চুরি করে নিয়ে যেত। গর্ত থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করলো, তোমাদেরকে কে পাঠিয়েছে বলো? বলে, ইহুদি আর খ্রিস্টানরা আমাদেরকে পাঠিয়েছে। আমরা মুসলমান না, আমরা খ্রিস্টান। তাদের পরিকল্পনা হলো গোটা পৃথিবীর থেকে মানুষ এই মদিনা সেই নবীর রওজা জিয়ারত করে, আর এই নবী হলো মুসলমানের মূল ভিত্তি। এখান থেকে যদি তাকে সরায়া দিতে পারি তাহলে মুসলমান কল্পের মধ্যে সমাজ থেকে উদ্ধার করা যাবে, এই জমিন থেকে উদ্ধার করা যাবে। কিভাবে এত লম্বা সুড়ঙ্গ কিভাবে তোমরা করলে? বলে, আজকে দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা অল্প অল্প করে রাত্র যখন গভীর হয়ে যায় আমরা সেখান থেকে পানি উত্তোলন করি, আবার গিয়ে সমুদ্রের মধ্যে রাত্র থাকতে থাকি পালায় দিয়ে আসি। আবার যখন দিন হয়ে যায় আমরা ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাই। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি উবাইদি অ্যারেস্ট করার জন্য অনুমতি দিয়ে দিলেন, সিরোসেলের অনুমতি দিয়ে দিলেন। এরপরে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী যেহেতু আমাকে জিম্মাদারি দিয়েছে, আমি জিম্মাদারিটা কিয়ামত পর্যন্ত যেন স্থায়ী থাকে, অক্ষত থাকে, সেই হিসাব আমি পালন করতে চাই। যে কারণে নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় নবীর রওজা চতুর্দিক থেকে সীসা দিয়ে ঢালাই করে এমন ভাবে নবীর রওজা আবদ্ধ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কাফেররা চেষ্টা করলে নবীর লাশ চুরি করে নেওয়ার মতো সুযোগ
সুযোগ নেই। যখন এরকম ভাবে আটকায় দিলেন, নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি রাতে যখন ঘুমায় গেলেন, আবার তাকে স্বপ্নের মধ্যে নবী এসে হাজির। স্বপ্নের মধ্যে হাজির হয়ে ডাক দিয়া বলে, নুরউদ্দিন আমার কাছে আয়, তুই আমাকে বিশাল বিপদ থেকে তুই আমাকে হেফাজত করেছো, তোর সাধ্যের চেষ্টা করেছো, আর তোর কবরের মধ্যে একটা চুমু দিয়ে দেই। নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে স্বপ্নের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুমু দিয়ে দিলেন। কাজী বন্ধু এখান থেকে বলতে চাই, শত্রুতা বিগত দিনেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে, মুসলমান ঈমানের উপর ইস্তেকামত থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমাদেরকে নবীর রেখে যাওয়া পর আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে, কোরআনের মার্কাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, সোনারগাঁও এলাকার মানুষ এই যে একটা কোরআনের মার্কাজ মরহুম পীর সাহেব হুজুর সোনারগাঁও রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গিয়েছেন, এইটা শুধু তার একার জন্য করে নাই, বরং এটা সাদকা জারিয়া, যতদিন চলবে শুধু সে উপকৃত হবে এমনটা না, বরং এলাকার সব মানুষ এই প্রতিষ্ঠান থেকে উপকৃত হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর এখান থেকে যে কোরআন শেখানো হয়, এই কোরআনের বরকতে এলাকার চিন্তা এবং বলতা প্রতিটা মানুষ কোরআনের বরকতে উপকৃত হতে পারবে। এই জন্য আমি বিদায় লগ্নে আপনাদের কাছে বলতে চাই, যতদিন বাঁচবো আল্লাহর গোলামি করব, নবীর তরিকার উপরে চলবো এবং পাশাপাশি কোরআনের খাদেম হয়ে যাব, কোরআনের সাথে সম্পর্ক রাখবো। রাজি আছি না নাই? জোরে বলেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, কখন আমাদের হায়াতের ঘন্টা বাড়ি করে দেবে জানা নাই, যা পুলিশে জোগাড় করে তারপরে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, কোনো না কোনো ক্ষুদ্রতম আমলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কাজী বন্ধু, সর্বশেষ কথা, এমন একটা মুহূর্তে আমরা এই জায়গায় বসা আছি, এই সময় লক্ষ লক্ষ মানুষ নবীর রওজার কিনারায় গিয়ে হাজির হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। আমরাও দোয়া করব আল্লাহ তাআলা তাদের দোয়ার সাথে এবং মক্কা কাবা বাইতুল্লাহ যে মানুষগুলো গোটা পৃথিবী থেকে জমায়েত হয়েছে, আল্লাহ তাআলা তাদের সাথে, তাদের দোয়ার সাথে আমাদের এই গুনাহগারদেরকেও যেন আল্লাহ কবুল করে। একটু জোরে আওয়াজ দিয়ে বলি আমিন।